এসএসসি ২০২৫ সালে পরীক্ষার্থীদের জন্য তোমরা এইগুলো খুব ভালো করে দেখেছো, বাট এটা হচ্ছে লাস্ট টাইম হিসেবে তোমরা আরেকবার একটু দেখে নাও। এইগুলো কখনো মিস্টেক করা যাবে না। ওএমআর শিটটা মেন। তো ফার্স্টে আমরা এমসিকিউর বিষয়টা দেখাই, তারপরে আমরা যে রিটেন সাইড আছে সেটাও দেখিয়ে দেব। তো এখানে দেখো এসএসসি পরীক্ষা, এখানে ২০২৫ হবে, তো ২০২ থাকবে, এখানে ৫ তোমরা দিয়ে নিবা। আর এখানে খাতার উপরে যে নাম্বারটা দেখা যাচ্ছে এইটা অনেক গুরুত্বপূর্ণ। এটা কোথায় দিতে হবে, কোথায় বসাতে হবে সেটা তোমাদেরকে একটু পরে জানাই। তো ফার্স্ট আমরা এগুলো একটু দেখি। নয় ব্যক্তি অভিজ্ঞা উত্তরপত্র, উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবঞ্চিত দাগ দেয়া বা কোনো কিছু লেখা যাবে না। অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। তো ফার্স্ট আমি এখানে কোশ্চেনের যে উত্তরপত্রগুলো আছে এখানে তোমাদের দাগ হবে। তো ফার্স্টে একটা কথা বলি, রোল নম্বরটা সঠিক করে লেখা লাগবে। এর ভিতরে অবঞ্চিত কোনো দাগ দিবা না, কোনো ভাঁজ করবা না, একদম ক্লিয়ার থাকবে। কারণ হচ্ছে এমসিকিউ গুলো সম্পূর্ণ ম্যাশিংয়ে দেখা হয়। ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো তাহলে তোমাদের অনেক মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কি কি করব, তো এখানে তোমাদের কয় সংখ্যা, ৮ সংখ্যা অথবা ৬ সংখ্যা যে কোনো রোল নম্বর থাকতে পারে। তো তোমাদের এসএসসিতে যে কোনো রোল নম্বর, এখানে যাদের যে রোল নম্বর আছে তোমরা দিতে পারো। তো এইখানে রোল নম্বরগুলো দেওয়ার সময় অবশ্যই তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, রোল নম্বরগুলো সবগুলো তোমাদের কিসে দিতে হবে, ইংলিশে দিতে হবে। অবশ্যই ইংলিশ দিতে হবে, কারণ এখানে রোল নম্বর বাংলায় লেখা আছে বলে অনেকে বাংলা দেয়। অবশ্যই ইংলিশ দিতে হবে, কারণ ভরাটগুলো সব ইংলিশ। তো রিকোয়েস্ট, অবশ্যই তোমরা রোলগুলো কি দিবা, ইংলিশে দিবা। তো এখানে দেওয়ার পরে তোমাদের অবশ্যই ভরাটগুলো করতে হবে। প্রথমে ২ আছে মনে করো আমার এখানে, তাহলে ২ নম্বর ঘরটাও পূরণ করতে হবে। তারপর এখানে ৮ আছে, তাহলে ৮ নম্বর এই ঘরটাও পূরণ করতে হবে। আর ঘরগুলো পূরণ করতে হলে কেমন ভাবে দিতে হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে এখানে যে ঘরগুলো আছে অবশ্যই সম্পূর্ণ ঘরটা কিন্তু ভরাট করতে হবে। কারণ হচ্ছে এখানে যদি তোমাদের একটু কম বেশি যাতে না হয়, ভিতরের লেখাগুলো যাতে না বোঝা যায়। ৮ গেল, তারপর কত দেব ৩। এই যে আমরা যেগুলো ভরাট করব একদম ক্লিয়ার যাতে সম্পূর্ণ ভরাট হয়ে যায় সেই ব্যবস্থা করব। 4 ছিল 4, তারপর কত আছে 5, তারপর কত আছে 7। এগুলো সুন্দরভাবে আমরা পূরণ করার চেষ্টা করব। এটা হচ্ছে রোল নম্বর, অবশ্যই ইংলিশে লিখতে হবে। বাট এখানে মনে করো তোমার একটা রোল নম্বর মিস্টেক হয়েছে, তাহলে তোমরা কি করবা, কাটাকাটি করবা না। তোমরা এখান থেকে খাস করে একটা দাগ টেনে দিয়ে উপরে সেই অক্ষরটা লিখে দিবা। আরেকটা জিনিস, সেট কোড অবশ্যই এমসিকিউ বা নৈর্ব্যক্তিক যেটাকে তো বলি আমরা টিক, যাই হোক না কেন এখানে 4টা সেটের টিক থাকে। অবশ্যই দেখবা তোমাদের প্রশ্ন ডান সাইডে এই যে এরকম বক্সের ভিতর ডান সাইডে ক খ যে কোনো কিছু লেখা থাকবে এমসিকিউ সেট হিসাবে। তো অবশ্যই যদি ক সেট পড়ে অবশ্যই এখানে তোমরা কি করবা, ক লিখে নিবা। প্রথম টার্গেট কি, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ক দিয়ে দে। মন করো আমার ক সেট এমসিকিউ পড়েছে, অবশ্যই কটা দিবা। দেওয়ার পর অবশ্যই তোমার এই কর এইটা ভরাট করে দিতে হবে সুন্দর করে, যাতে ভিতরে কোনো কিছু দেখা না যায়, ক্লিয়ার করে। তার ২টা কাজ তোমাদের অবশ্যই সুন্দর করে করতে হবে। এগুলো অ্যান্সার। তারপর রেজিস্ট্রেশন নাম্বার ১০ সংখ্যা হয়, যে কোনো সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার, যার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে অবশ্যই তোমরা এইটা ইংলিশে লিখবা। তোমাদের ইচ্ছা মতো দিলে হবে না। যার যে রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ডে সবকিছু থাকবে, তোমরা সেটা দেখে পূরণ করবা। তো রেজিস্ট্রেশন নাম্বারে অবশ্যই তোমাদের এটা সুন্দর করে দেখে পূরণ করতে হবে। তোমার যে রোল নাম্বার উপরে লিখতে হবে সম্পূর্ণ ইংলিশে, বাংলায় লেখা যাবে না। তো যেটা হবে সেটা অবশ্যই ঘরগুলো পূরণ করবা। সুন্দর করে ঘরগুলো পূরণ করে দিতে হবে। মানে ভরাট পূরণ, যেটাকে আমরা বলি ভরাট পূরণ করতে হবে। সুন্দর করে ভরাট করব, বাট এর ভিতরে কোনো ফাঁকা দেয়া যাবে না। ফাঁকা হলে কিন্তু সেইটা অ্যালাউ হবে না। এর জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, সবসময় চেষ্টা করবা ঘর ভিতরের কোনো কিছু যাতে না দেখা যায়। তো এইটা আমরা সম্পূর্ণ কি করব, সুন্দরভাবে দেখে দেখে পূরণ করে নেব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যাতে কখনো মিস্টেক না হয়
দিকে একটু ফলো করতে হবে। সুন্দরভাবে এভাবে পূরণ করার পরে এবার আছে কি বিষয় কোড। তোমাদের রোল নাম্বার, সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার আর বিষয় কোড এই ৪টা বিষয় কখনো মিস্টেক করা যাবে না। আর এর ভিতর যদি মিস্টেক করে ফেলো তাহলে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো যদি বিষয় কোড যা থাকবে মনে করো তোমাদের বাংলা ফার্স্ট পেপারের বিষয় কোড ১০১ তাহলে অবশ্যই ১ম এ ১ আছে অবশ্যই ১ টা পূরণ করে দিতে হবে। তারপরে কত পূরণ করতে হবে? ০ আছে ০ টা পূরণ করতে হবে। যেটা থাকবে সেটা তারপর আবার ১ আছে। তো এইভাবে বিষয় কোড, রোল নম্বর, সেট কোড এগুলো পূরণ করতে হবে। যদি মিস্টেক হয়ে যায়, মনে করো আমার এখানে একটা ওলটপালট হয়ে গেছে তাহলে আমরা কি করব? কাটাকাটি করব, ঘষামাজি করব না। কখনো ঘষামাজি করব না। এখানে একটা দাগ মেরে দিয়ে উপরে মনে করো এইটির জায়গায় আমার হবে কত? 4 তুমি উপরে এভাবে লিখে দিবা। দিয়ে সঠিক যে ভরাট কত? 4 এই যে ভরাট 4 আছে এই 4 টা তোমার অবশ্যই পূরণ করে দিতে হবে। কিন্তু এইখানে এইভাবে কাটাকাটি করা যাবে না। কখনো কাটাকাটি করবে না। কারণ ওই মার্কশিটে ভরাটে কাটাকাটি করবেন যেটা সঠিক সেটা তুমি পূরণ করে দিলে তোমার আর কোনো প্রবলেম হবে না। সিঙ্গেল একটা দাগ টেনে দিয়ে এইভাবে মনে করো 2 এর জায়গায় আমার হবে কত? 9 তাহলে অবশ্যই উপরে ছোট্ট করে 9 লিখে দিয়ে 9 এর ঘরটাও পূরণ করে দিতে হবে। কিন্তু এখানে আমরা কেটেছি বা সিঙ্গেল একটা দাগ দিয়ে কেটেছি বাট এইটা কাটা যাবে না। কোনো এইভাবে কোরাস দেওয়া যাবে না, কাটা যাবে না, ঘষাঘষি করা যাবে না। তো ওই মার্কশিটে এই বিষয়গুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে। এখানে বলা হয়েছে বৃত্তকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলো ভেতরে লেখা দেখা না যায়। কন্ডিশন দিয়েছে। এই কন্ডিশনগুলো অবশ্যই মানতে হবে। সঠিক পদ্ধতিতে সম্পূর্ণ বৃত্তটা ভরাট করতে হবে। এখানে যে বৃত্ত আছে সম্পূর্ণটা ভিতরের কোনো কিছু যাতে না দেখা যায় এমনভাবে ভরাট করতে হবে কোনো ফাঁকা অংশ যেন না দেখা যায়। কারণ ওই মার্কশিটটা সম্পূর্ণ ম্যাশিংয়ে দেখা হয়। সঠিক পদ্ধতি এইটার সঠিক পদ্ধতি এইটা এর ভিতর একটা হবে না সঠিক পদ্ধতি। এগুলো সব মিস্টেক আছে। সঠিক পদ্ধতি হচ্ছে এটা। বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। যাই ভরাট করি না কেন রোল নম্বর যাই লেখে সব কালো পেন দিয়ে কখনো তোমরা রুল ইউজ করবা না ওই মার্কশিটে এগুলো পূরণ করার জন্য। তারপরে ৩ নম্বর উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। ৪ উত্তরপত্রটি কোনো অবস্থাতে ভাঁজ করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। কারণ যে এমসিকিউ এর অ্যান্সারটা দিতে হবে এটা সম্পূর্ণ তোমাদের মেশিনে দেখবে। ফর দিস রিজন তোমাদের ফলো রাখতে হবে যাতে কোনো দাগ, অবাঞ্ছিত দাগ, ভাঁজ যাতে না হয়। সেট কোড না লিখলে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। অবশ্যই তোমাদের বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সেট কোড যদি তুমি না ভরাট করো বা না লেখো তাহলে অবশ্যই উত্তরপত্র বাতিল করে দিবে যাতে তোমার রেজাল্ট হয়ে যাবে খারাপ এমনকি তোমার রেজাল্ট আসবে না। আরেকটা বিষয় বলা হলো এখানে যে উপরে যে খাতার নাম্বারটা কোথায় লিখতে হবে কিভাবে লিখতে হবে এই বিষয়টা কিন্তু মেন। এইটা যদি তোমরা না লেখো তাহলে তোমাদের কি আসবে না রেজাল্ট আসবে না উইথ বা অ্যাবসেন্ট অথবা তোমাদের ফেল চলে আসবে। তো এইটা কোথায় লিখতে হবে সেটা আমরা ভিডিওর লাস্টে বলে দিছি। অবশ্যই লিখতে হবে যদি না লেখো তাহলে ফেল। তো এরপরে আমরা দেখবো যে রিটেনের সাইডে যে খাতাটা দেয় সেম এইটা। এই কোয়ালিটি রিটেন সাইডে খাতা দেবে। দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর অনেকগুলো ৮-৯টা বোর্ড আছে। তো যার যে বোর্ড সেটা থাকবে। এখানে ২০০০ কত দেবো আমরা এখানে ২০২৫ অবশ্যই ২০২৫টা এখানে তোমরা দিয়ে দিবা। এখানে আরো একটা বিষয় দেখো পরীক্ষা তোমরা কি পরীক্ষা দিয়ে এসএসসি এইচএসসি না দেখো অবশ্যই আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি এই জন্য এইটা আমাদের এসএসসির এইটা পূরণ করতে হবে। তাহলে কয়টা বিষয় শিখলাম আমরা ২টা। এই যে এইটা শিখে নিলাম এসএসসির এখানে ভরাট করতে হবে এটাও শিখে নিলাম। এবার রোল নম্বর তোমাদের যার যে রোল নম্বর আছে অবশ্যই সেভাবে মনে করো 3 2 3 4 5 6 0 এই যে আমাদের যে রোল নম্বর আছে এই রোল নম্বরগুলো কি কোথায় কোথায় ভরাটটা করব 2 এ করব 3 এ করব তারপরে 4 এ করব 5 এ করব 6 আর 0 আগে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা লিখে নেব মনে করো আমার রেজিস্ট্রেশন নাম্বার এইগুলা যার যে রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই এখানে সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে যাতে মিস্টেক না হয় দেখে শুনে ভালো করে তোমরা অবশ্যই ভরাট করতে মানে লিখতে হবে যাতে কাটাকাটি না হয়। তারপরে বিষয় কোড আমরা মনে করো বাংলা বিষয় কোড আমরা দিলাম 101 অতিরিক্ত উত্তরপত্র লিখেছি এখানে এইগুলো আমাদের অবশ্যই ভরাট করতে হবে ভরাটগুলো যাতে ভিতরে অংশ না দেখা যায় সেই ব্যবস্থা করতে হবে।
যদি ভিতরের অংশ দেখা যায় তাহলে কিন্তু উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে ২ আছে, ১ম এ ২ টা আমি এভাবে পূরণ করব যাতে ভিতরে কোনো অংশ যাতে না দেখা যায়। তারপর ৩ আছে, ৩ পূরণ করব। তারপর ৪ আছে, ৪ পূরণ করলাম। ৫ আছে, ৫। তারপরে ৬ আছে, এই লাইনে ৬। তারপরে কত আছে? ০। তারপরে এই যে ০। এইভাবে ভরাটগুলো করবে। যার যে রোল নম্বর আছে সেটা। রেজিস্ট্রেশন নাম্বারও আমরা সেম ভাবে কি করব ২ তারপর ৩ আছে। এভাবে ভরাট করে দেব। ৪ তারপরে ৬ তারপরে ৭ তারপরে ৮ তারপরে ৯ তারপরে ০ তারপরে ১। আমার এবার বিষয় কোডটা ভরাট করতে হবে। ১ ০ ১ এভাবে সুন্দর করে ভরাটগুলো কমপ্লিট করার পরে তাহলে আমি কয়টা শিখলাম? রোল নম্বর শিখলাম, রেজিস্ট্রেশন নাম্বার শিখলাম, বিষয় কোড এবং এইখানকার এই বিষয়টা লিখব ২০২৫ তারপর পরীক্ষা কি পরীক্ষা দিয়েছি সেটা। এই বিষয়টা শিখে নিলাম। তো এখানে এক্সট্রা বা অতিরিক্ত খাতা হিসেবে মনে করো আমার ২ টা লেগেছে। তাহলে আমি এখানে ২ আর ০ ভরাট করব। তো ২ আর ০ কেন ভরাট করব সেটা বলি। যদি তোমাদের খাতার শুধুমাত্র ২ টা লাগে তাহলে এখানে লিখতে হবে ০২ সবগুলো ইংলিশে, বাংলা একটাও লেখার কোনো প্রয়োজন নেই। রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড অতিরিক্ত হয়ে গেলেও কোনো বাংলায় লিখবে না, সবগুলো ইংলিশে লিখবা। তাহলে সৈন্যটা আমরা পূরণ করলাম, তারপর ২ টা পূরণ করে দেব। তাহলে এইখানে আর কোনো কাজ তোমাদের করা লাগবে না। বাট এখানে একটা জিনিস তুমি ফলো করো। টি দিয়ে কিছু সংখ্যা আছে ১৮, ০৭, ৯৯, ৮৮, ৩৬ এই সংখ্যাটায় তোলার বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করব। আর এখানে যদি মিস্টেক হয়ে যায়, যদি ভুল করে ইংলিশ লিখতে যেয়ে বাংলা লিখে ফেলেছো, তাহলে মনে করো আমি এখানে লিখবো ৯ লিখে ফেলি ৬, তাহলে আমরা এখানে কাটাকাটি না করে আমরা এখানে ৯ টা দেব। দিয়ে ৯ নাম্বারে যে ভরাট আছে সেটা পূরণ করে দেব, তাহলে সঠিক হয়ে যাবে। এটা কোনো টেনশন নেই, রেজাল্ট চলে আসবে, কোনো প্রবলেম নেই। এখানে মেন বিষয় হচ্ছে উপরের নাম্বারটা যদি না লেখো তাহলে অবশ্যই তোমাদের ফেল চলে আসবে। ২ টা জিনিস অবশ্যই তোমাদের সিগনেচার করতে হবে, এই নাম্বারগুলো তুলতে হবে। তো কোথায় তুলতে হবে সেটা বোঝাবো। বাট এরপরে যা আছে একটা তোমাদের কাজ না, এটা হচ্ছে অবশ্যই তোমাদের কাজ কমপ্লিট করতে হবে। রোল নাম্বার, পরীক্ষার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, অতিরিক্ত উত্তরপত্র। এগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে, নিচের এই যে বাকি যে বিষয়গুলো আছে এইগুলো তোমরা কখনো হাত দিবা না। এটা সম্পূর্ণ যারা খাতা দেখবে, যে স্যার খাতা দেখবে সেই স্যারের বিষয় কিভাবে পূরণ করতে হবে। আর এসব কোনো কিছু হাত দিবা না। বাট এখানে তোমাদের আরো একটা বিষয় শিখিয়ে দিই। ওএমআর শিটের ওএমআর শিটের পরের পৃষ্ঠায় এটা থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তোমাদের যশোর হলে যশোর, ঢাকা হলে ঢাকা, যার যে বোর্ড। এইটার পরে তোমাদের কেন্দ্রের নাম থাকতে পারে। তো কেন্দ্রের নাম যদি থাকে অবশ্যই দিবা। কেন্দ্রের কোড যদি দিতে বলে দিবা। বিভাগ, বিভাগ মানে কি খুলনা। তোমাদের কেন্দ্রের নাম হচ্ছে কি চুয়াডাঙ্গা। যদি ভিজে হয় ভিজে, যে যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছে কেন্দ্রের নাম যদি চাই তোমরা কেন্দ্রের নাম দিবা। যাদের ভিজে পরীক্ষা হচ্ছে ভিজে, গার্লস হলে গার্লস। কেন্দ্র রয়েছে যে কেন্দ্র দেখবা তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডে কেন্দ্রের কি রয়েছে, কেন্দ্র কোড দেওয়া রয়েছে। ভিজে স্কুলে ৮০৪, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের ভিজে ৮০০ মনে হয় ৪ আছে বা ৮৫ আছে। এরকম যা যেটা থাকবে সেটা দেবে। তো পরীক্ষার্থীর পুরো নাম। তোমার নাম যে চেয়েছে তাহলে অবশ্যই পুরো নামটা তোমরা এখানে দিবা। রোল নম্বর, রোল নম্বর কি রোল নম্বর দিতে হবে? অবশ্যই তোমাদের এখানে যে রোল নম্বরগুলো ব্যবহার করবা এই যে এটাই, এই রুলই তোমাদের প্রত্যেক জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে ওই রুল ব্যবহার করবা। পিতার নাম যদি চেয়েছে পিতার নাম দিবা, মাতার নাম চাইলে মাতার নাম, রেজিস্ট্রেশন নাম্বার চাইলে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো সবসময় ইংলিশে লেখার চেষ্টা করবা। আর শিক্ষাবর্ষ কত ২০২৪ না ২৫ না ২৩ যে যে পরীক্ষা দিছো কত সালে দিছো সেইটা। বিদ্যালয়ের নম্বর যদি মনে থাকে দিবা। ইএন ও নাম্বারটা রয়েছে দেখো, IIIN নাম্বারও রয়েছে। থেকে পঠিত বিষয়। এইগুলো করার পরে অবশ্যই তোমাদের আরেকটা বিষয় তোমাদের জানতে হবে। এইরকম একটা সিগনেচারের জন্য তোমাদের কি দেবে? খাতা। মনে করো তারিখ সময় দিয়ে দিয়েছে বৃহস্পতিবার, বিষয়ের নাম ও কোড নাম্বার দিয়ে দিয়েছে। বাংলা প্রথম পত্র ১০১, নৈর্ব্যক্তিক সেট কোড এবং সৃজনশীল সেট কোড যদি থাকে। নৈর্ব্যক্তিক সেট কোড যদি তোমার ক পড়ে অবশ্যই এই খাতাটায়
ক স্যাররা দিয়ে দেবে অথবা তোমরা দিয়ে সৃজনশীল যদি কোড থাকে দিও। পরীক্ষাতে পূর্ণ স্বাক্ষর অবশ্যই তোমাদের স্বাক্ষর এখানে তোমাদের দিতে হবে। আমের পূর্ণ স্বাক্ষরটা দিবা যেমন থাকে। আমি আমার স্বাক্ষর হইলে আমি বিপুল লিখতাম উত্তরপত্রের কভার পৃষ্ঠা ও মায়ের ক্রমিক নাম্বার। এই যে তোমাদের বলছিলাম যে এই যে উপরে দেখো এই যে উপরে প্রত্যেকটা ওএমআর শিটের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা ওএমআর শিটের উপরে নাম্বারগুলো কি করতে হবে? কোথায় বসাতে হবে? এই যে এইখানে তোমাদের অবশ্যই বসাতে হবে। উত্তরপত্র কভার পৃষ্ঠায় ওএমআর ক্রমিক নাম্বার টি দিয়ে যেগুলো শুরু আছে দিয়ে দিতে হবে। এমসিকিউটা এমসিকিউ লাইনে দেব এবং সৃজনশীল লাইনে দেব। এবার অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা যদি অতিরিক্ত কোনো লোডশিট নাও তাহলে আমি নিয়েছি ২ টা। এর আগে দেখালাম তাহলে শূন্য দিয়ে অথবা শুধু ২ দেব। কক্ষ পরিদর্শকের স্বাক্ষরের তারিখ এটা সম্পূর্ণ হচ্ছে টিচাররা দেবে। তাহলে তোমাদের হচ্ছে সেট কোড যদি থাকে দিয়ে দিও। পরীক্ষাতে পূর্ণ স্বাক্ষরটা দিয়ে তোমাদের স্বাক্ষর অথবা সিগনেচার দিতে হবে। আর উত্তরপত্র কভার পৃষ্ঠার এখানে উত্তরপত্র কভার পৃষ্ঠা মানে তোমাদের ওএমআর শিটের একদম উপরে ওএমআর ক্রমিক নাম্বার। তাহলে উত্তরপত্রর কভার পৃষ্ঠা ওএমআর ক্রমিক নাম্বার বলতে তোমাদের খাতার উপরে যে নাম্বারটা রয়েছে যে টি দিয়ে শুরু বা যেকোনো অক্ষর দিয়ে শুরু হবে এই নাম্বারটা অবশ্যই এই যে এই নাম্বারগুলো অবশ্যই কোথায় তুলতে হবে? অবশ্যই তোমাদের এই যে এইখানে তুলতে হবে। না তুললে কিন্তু তোমাদের খাতা পাওয়া যাবে না বা রেজাল্ট আসবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর আমরা প্রতিটা সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর ওএমআর শিটটা দেখার জন্য ওএমআর শিটে যে বিষয়টা রয়েছে এটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কারণ একটা স্টুডেন্ট যদি এইগুলো না বোঝে তাহলে কিন্তু কি হবে? তাদের রেজাল্ট আসবে না বা অনেক মিস্টেক হতে পারে। আর তোমাদের বারবার বললাম ফরওয়ার্ড গুলো এমনভাবে পূরণ করবা যাতে কখনো না দেখা যায় সম্পূর্ণ কালো কলম দিয়ে তোমরা ফরওয়ার্ড গুলো কমপ্লিট করবা।